বাঁধ ভেঙে ফেনীতে ডুবছে বীজতলা, ভেসে যাচ্ছে পুকুরের মাছ। এদিকে ১০ বছরে ৭০০ কোটি টাকা খরচেও ভাগ্য বদলায়নি সিলেট নগরের, পানিবন্দী বহু মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীর পরশুরামে আছেন রিপোর্টার আতিয়ার সজল এবং সিলেটের সোভানী ঘাটে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। শুরুতেই সরাসরি যাচ্ছি সজলের কাছে। গত সোমবার রাতে যে পানি ঢুকে এবং মুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে যে ৫টি জায়গায় ভেঙেছিল মুহুরী নদীর বাঁধের, সেই ৫টি ভাঙা অংশ দিয়ে কিন্তু পানি প্রবেশ এখনও অব্যাহত রয়েছে। আমরা রয়েছি যে পরশুরামের শালধর এলাকায়, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নদী থেকে পানি এসে কিভাবে বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে প্রবেশ করছে, এবং এই যে পানি প্রবেশের কারণেই কিন্তু এখন মাঠে কিন্তু আমন বীজতলা রয়েছে। সেই আমন বীজতলা কিন্তু তলিয়ে গিয়েছে, এবং শুধু তলিয়ে যায়নি, এবং স্রোতের তোড়ে কিন্তু অনেক আমন বীজতলার যে বীজ তা কিন্তু ভাসিয়ে নিয়ে গিয়েছে, এবং ভাসিয়ে নেওয়ার কারণে কিন্তু এই কৃষক যেটা বলছে, তারা কিন্তু এই সকল বীজ যদি পানি টেনেও যায় তাহলে তো কোনো কাজে আসবে না। আবার যদি যে অংশে ভেসে না যায়, যদি দু একদিনের মধ্যে যদি সেখানে পানি টেনে যায় তাহলে হয়তো কিছুটা কাজে আসতে পারে। তবে কৃষি বিভাগ বলছে ফেনীর পরশুরাম এবং ফুলগাজী এই দুটি উপজেলাতে মোটামুটি বীজতলা এবং যে এখন গ্রীষ্মকালীন সবজি সব মিলে কিন্তু প্রায় ৩০ হেক্টরের মতো আক্রান্ত হয়েছে, এবং পানি যেহেতু এখনও মাঠে রয়েছে, তলিয়ে গিয়েছে, যার কারণে তারা আসলে বলতে পারছেন না যে ক্ষতির পরিমাণটা কেমন। এটি কি আংশিক ক্ষতি হয়েছে নাকি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি মূলত পানি নেমে যাওয়ার পরে বলতে পারবে। আর মৎস্য বিভাগ যেটা বলছে যে এই দুটি উপজেলায় কিন্তু ২৫ শতাধিক পুকুর এবং ৫০টিরও বেশি মাছের যে প্রজেক্ট বা ঘের, সেখানে কিন্তু তলিয়ে গিয়ে মাছ ভেসে গিয়েছে, যার ক্ষতি কমপক্ষে ৬০ লাখ টাকারও বেশি বলে দাবি করছে। তবে স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বলছেন তাদের যে পরিমাণ মাছ এবং ভেসে গিয়েছে বিভিন্ন পুকুর এবং মৎস্য ঘের থেকে, তা কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এবং আপনাকে যদি বলি, এই ক্ষতিটি কিন্তু প্রতি বছরই একাধিকবার এখানে হয়, এবং প্রতি বছর একাধিকবার বাঁধ ভাঙে। সে একাধিকবার বাঁধ ভাঙলে কিন্তু সেই বাঁধ মেরামতের নামে পানি উন্নয়ন বোর্ড একটি বড় অঙ্কের বরাদ্দ নেয়। সেই বরাদ্দ দিয়ে কিন্তু সেই বাঁধের পাশের মাটি দিয়ে কিন্তু বাঁধ আবার মেরামত করে, আবার পরবর্তী বর্ষার সিজনে কিন্তু আবারও সেই কিছু কিছু জায়গায় হয়তো পাশের একটি জায়গায় ভেঙে আবারও সেই দুর্ভোগ সৃষ্টি হয়। যদিও গতকাল যে পানি সম্পদ প্রতিমন্ত্রী যিনি এসেছিলেন জাহিদ ফারুক, তিনি যেটা আশ্বাস দিয়েছেন যে আগামী বর্ষা মৌসুমের আগেই ৮৩৫ কোটি টাকা ব্যয়ে এই বাঁধটি পুনরায় বা মেরামত করে বা যেভাবে স্থায়ীভাবে একটা সমাধান করা যায় তার একটা ব্যবস্থা তারা করবে। যদিও স্থানীয়রা এই আশ্বাসটি বারবার শুনে আসছে প্রতি বছর, কিন্তু তারা চান এই আশ্বাস নয়, এটির বাস্তবায়ন। আমরা এখন চলে যাব যে সিলেটের, যে সেখানে বন্যা পরিস্থিতি জানাতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলাম। দফায় দফায় সিলেটের নিম্নাঞ্চলের মানুষের কিন্তু প্লাবিত অংশে চলাচলে ভোগান্তি বাড়ছে, এবং ক্রমাগত হারে বৃষ্টি হচ্ছে, অনেক সময় বৃষ্টি ছাড়ছে, কিন্তু এই যে অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, সিলেটের সদর উপজেলার আমরা নিম্নাঞ্চলের একটি এলাকায় রয়েছি। এই এলাকার মানুষের গেল ৩ থেকে ৪ দিন যাবৎ প্রায় একই অবস্থা, এরকম সড়ক ডুবে রয়েছে, চলাচলে মানুষের ভোগান্তি বাড়ছে। তো এই ভোগান্তি নিয়ে আসলে তাদের নিত্য প্রয়োজন সারতে মানুষজন বেরোচ্ছেন। ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোর সামনেও পানি, এবং এই পানি মারিয়েই ক্রেতা বিক্রেতাদের প্রতিদিনকার যে চিত্র, তাদের যে বাণিজ্য, সেটিও তারা চালিয়ে নিচ্ছেন। তো এইভাবেই আসলে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, সীমান্তবর্তী যে এলাকাগুলো, সেই এলাকাগুলোর মানুষের এই দুর্ভোগের চিত্র কিন্তু আমরা দেখছি। এবং একটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই থেকে বৃষ্টিপাতের কারণে তারা যেটি লক্ষ্য করছেন, গেল ১ বছরের বৃষ্টিপাত যেটি ১ বছরে হওয়ার কথা, সেটি ৩ থেকে ৪ মাসের মধ্যে এমন বৃষ্টিপাত হচ্ছে সিলেটে, যেটি গেল কয়েক বছরে তারা দেখেননি। এবং আগামী ৭ থেকে ৮ দিন পর্যন্ত এরকম বৃষ্টিপাত চলবে, এবং ভারতের যে মেঘালয়ের বৃষ্টিপাত হচ্ছে, এর ঢল কিন্তু নদীগুলো দিয়ে নামছে। আপনারা জানেন যে সিলেটে প্রায় ১১টি পয়েন্টে বিপদসীমার পানির যে রিডিং, সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করেন। এখন পর্যন্ত প্রায় ৬টির বেশি পয়েন্টে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। তো এই ছিল আসলে আমার কাছে সিলেট থেকে বন্যা পরবর্তী এবং বন্যা প্লাবনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও ফেনীতে।